চীন, জাপান ও মালয়েশিয়ার পর ভারতেও হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। তবে এ নিয়ে বাংলাদেশের মহামারী বিশেষজ্ঞরা আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে শিশু ও বয়স্কদের। তারা বলছেন, ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা। রোগটি আগেও এদেশে ছিল, এখনও আছে। এতে মৃত্যুর ঘটনা নেই বললেই চলে। এটি নতুন কোনো ভাইরাস নয়, এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই। IEDCR এর উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন বলেন, বেশিরভাগ ভাইরাসেরই সরাসরি কোনো ওষুধ নেই, তবে লক্ষণভিত্তিক চিকিৎসা রয়েছে। এটির ক্ষেত্রেও তাই স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি HMPV ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে কিনা সে বিষয়ে চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেনিন চৌধুরী এক ফেসবুক পোস্টে লেখেন, এশিয়ার চীন, ভারত সহ বেশ কিছু দেশে HMPV বা হিউম্যান মেটানিউমোভাইরাসের প্রকোপ দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে নতুন করে আতঙ্ক দেখা দেওয়ার অবস্থা তৈরি হতে পারে। অনেকে COVID-19 কথা মনে করছে। রোগটির বিষয়ে তিনি বলেন, HMPV সংক্রমণে ঠান্ডা, জ্বর বা ফ্লুর মতো অসুস্থতা হয়। বেশিরভাগ ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি হয়। তবে তীব্র কাশি, শ্বাসের অসুবিধা, শ্বাসটান বৃদ্ধি, নিউমোনিয়া ইত্যাদি হতে পারে। তিনি বলেন, 5 বছরের কম বয়সী শিশু এবং 65 বছরের বেশি ব্যক্তিদের ক্ষেত্রে অসুস্থতা তীব্র হতে পারে। যুক্তরাষ্ট্রে HMPV একটি সাধারণ রোগ, উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। এক্ষেত্রে মৃত্যুর সংখ্যা নগণ্য। ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড ফেডারেল সেন্টারের ভাইরোলজি বিভাগের প্রধান ডাক্তার আরিফা আকরাম বলেন, গবেষণা কার্যক্রম পরিচালনায় প্রায় 2 দশক আগেই রেসপিরেটরি প্যানেলে এই ভাইরাসের উপস্থিতি আমরা নিয়মিতভাবে পেয়েছি। আমাদের দেশে মানুষের শরীরে এই ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান এবং বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইফুল্লাহ মুন্সি বলেন, এই ভাইরাস মানুষ ছাড়াও অন্য প্রাণীতেও রয়েছে। এখনো পর্যন্ত এই ভাইরাসে কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনা নেই। সুস্থ মানুষের ক্ষেত্রে এই ভাইরাসের ঝুঁকি তেমন নেই বললেই চলে, তবে বয়স্ক ও শিশুরা ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, 2007 সালের পর 2020 সালে HMPV ভাইরাসের উপস্থিতি বাংলাদেশে ছিল, ধারণা করা হয় এখনো আছে। যেহেতু এর প্রতিষেধক টিকা আবিষ্কার হয়নি, সুতরাং করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল, একই পদক্ষেপে এই ভাইরাস থেকে নিরাপদে থাকা সম্ভব। নিউজ ডেস্ক, সংযুক্ত।